প্রেম বড় মধুময়, পৃথিবীর কোনো অর্থ, পৃথিবীর কোনো দ্বন্দ্ব, পৃথিবীর কোনো বিনিময় প্রেমিক আত্মা কিনা যায় না। একটা আত্মাকে খরিদ করতে হলে আরেকটা আত্মায় জমাইতে হয় গভীর প্রেম। বন্ধুরে আমার নবী মদিনায় যখন ছিলেন 27টা যুদ্ধ করেছেন। এর মধ্যে সবচেয়ে বড় যুদ্ধ হলো উহুদের যুদ্ধ। উহুদের ময়দানে আমার নবীর দান্দার মোবারক যখন শহীদ হলো গো, মালিক বিন সিনান দেখতে পেলেন নবীর মুখ মোবারক দিয়ে বন্ধু লোহ মোবারক বের হচ্ছে। মালিক বিন সিনান দেখি সহ্য করতে পারলো না, দৌড়ে চলে গেল প্রাণের নবীর কাছে। নবীর কাছে গিয়ে নবীর রক্ত মোবারক চষতে শুরু করলো। এবার নবী ডাক দিয়ে বলল, রে মালিক বিন সিনান, রক্ত ভক্ষণ করো না, রক্ত জমিনে ফেলে দাও। এবার মালিক বিন সিনান উত্তর দিল, নবী গো, আল্লাহর ইজ্জতের কসম করে বলছি গো, আপনার একটা ফোঁটা রক্ত উহুদের ময়দানে পড়তে দেব না। এই কথা বলে আমার নবী রক্ত মোবারক চষতে শুরু করলেন। নবী রক্ত মোবারক চষতে 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 শেষ রক্তের ফোঁটা যখন চষা শেষ হয়ে গেল, আমার নবী গোটা পৃথিবীকে জানিয়ে দিল, পৃথিবীর আমার উম্মতেরা, তোমরা শুনে রাখো, দুনিয়ায় যদি কোনো জান্নাতি মানুষ দেখতে চাও তাহলে মালিক বিন সিনানকে দেখে না। প্রেম যদি করতে হয় বন্ধু, আপনাকে ফলো করতে হবে আপনার আমার প্রাণের নবীকে, ঠিক কিনা বলেন? কথা কি বোঝেন নাই? এটা আমি বলছি না, আল্লাহ বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেছে, হাবিব আপনি বলে দিন। তাই আমাদেরকে বলার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে অর্ডার করলেন, আপনি জানিয়ে দেন, যদি কেউ আমি আল্লাহকে পেতে চাই, আমি আল্লাহকে পেতে চাই, তাহলে সে যেন নবীকে বন্ধু ফলো করে। কি করে? আল্লাহকে পেতে হলে আল্লাহর হাবিবকে ফলো করতে হবে, তাহলে আপনার জীবনের গুনাহগুলি মাফ হয়ে যাবে, আল্লাহর প্রিয় বান্দা বলে আপনি আখ্যায়িত হতে পারবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব আল্লাহ বলেছেন, সে ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ ক্ষমা করে দিবে, কথা দিয়েছেন আমার আল্লাহ। এখনো সবাই কথা বলতে পারেন না, এখনো অনেকের জবান একদম হামুকের মতো লাগায় রাখছে। দেখবেন হামুক ছিলেন না, দেখবেন পানিতে নিবিড় ভাবে হাঁটতে থাকে, মানুষের পায়ের শব্দ শুনলে এত শক্ত হয়, এর গোস্তটা বের করতে হলে সারাটা ভাঙতে হয়। এইরকম কিছু লোক এখানেও আছে, মসজিদে গেলে দেখা যায়, মাদ্রাসায় গেলে দেখা যায়। আল্লাহ কিন্তু অহংকারী কৃপণকে পছন্দই করেন না। আল্লাহ ডাজন্ট লাইক দ্য প্রাউড। অহংকারীদেরকে আল্লাহ কি করে না? পছন্দ। অহংকার মুক্ত হতে হবে, কৃপণতা থেকে বের হয়ে আসতে হবে, তাহলে জীবনটা হবে ধন্য। বন্ধুরে আমার, আমি ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি পবিত্র কালামে হাকিম থেকে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলেছেন, ও বিলিভার্স, সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, এ ঈমানদারগণ, তোমরা জাহান্নাম থেকে বাঁচো, তোমাদের পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। আপনি যদি জাহান্নাম থেকে বাঁচতে চান, তাহলে আপনাকে আগে প্রেমিক হতে হবে, তারপরে বন্ধু আপনার আপন স্বজনকে প্রেমিক বানাতে হবে। প্রেমিক বানাতে হলে বন্ধু সহজ একটা রাস্তা আছে। আল্লাহর হাবিব বলেছেন, আদিবু আওলাদাকুম আলা তালাসি খিসালিন, হুব্বি নবীকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। নবী বলেছেন, তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটা বিষয় শিক্ষা দাও। কয়টা? কথা বলে না, কয়টা বিষয়? তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটা বিষয় শিক্ষা দাও। হুব্বি নবীকুম, নবীর মহব্বত ইজ দ্য লাভ অফ দ্য প্রফেট। নবীর পরিবারের মহব্বত ইজ ফ্যামিলি লাভ। ওয়া আলা কিরাতিল কুরআন,
লার্ন টু রিসাইট দ্য হোলি কোরআন। প্রথম কি করতে হবে? নবীর প্রেম শিখাতে হবে, কারণ এটা আমাদের জন্য ঈমান। তারপরে বলা হয়েছে হুব্বি আহলি বাইতিহি, নবীর পরিবারের ভালোবাসা শেখাও, কারণ এটাও আমাদের উপর ঈমান। তারপরে বলা হয়েছে কোরআন তেলাওয়াত শেখাও। আগে আমাদের কি হতে হবে? ঈমানদার হতে হবে। কি হতে হবে? আর ঈমানদার হতে হলে সর্বপ্রথম অপশন হলো বন্ধু, আমরা আল্লাহর পরে আল্লাহর হাবিবের প্রতি যথাযথ ঈমান আনতে হবে। আল্লাহর হাবিব এবং তার পরিবারকে আমাদেরকে ভালোবাসতে হবে, কারণ তাদেরকে সম্মান করা ভালোবাসা আমরা উম্মত হিসাবে আমাদের উপর ফরজ, আর তাদের সাথে গোস্তাকি করা কুফরি। আপনারা জানেন কিনা জানি না বন্ধু, ইতিপূর্বে শুনেছেন কিনা শুনি জানি না, আমার নবী বন্ধু নবীর পরিবারের মধ্যে অন্যতম সদস্য হলো 5 জন। কয়জন? একজন হলো মা খাতুনে জান্নাত ফাতেমা, 2 নাম্বার হলো হযরত আলী, 3 নাম্বার হলো বন্ধু ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, চতুর্থ হলো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর আমার নবী সহ হলো কয়জন? কথা বলেন না কেন? পাক পাঞ্জাতন কয়টা নাম? আরো জোরে বলেন কয়টা? বন্ধুরে আমার, কোরআন এবং হাদিসের দিকে যদি নজর দেই, আমার নবী বলেছেন আমি হলাম শিক্ষার শহর, আর সেই শহরের দরজা হলো আমার আলী। আনা মাদিনাতুল ইলমি ওয়ালিউন বাবুহা, রাসূল বলেছেন আই এম এ সিটি অফ এডুকেশন, দ্য গেট অফ দ্যাট সিটি ইজ আলী। নবী বলেছেন আমি হলাম শিক্ষার শহর, আর সেই শহরের দরজা হলো আমার আলী। আমার নবী বলেছেন قال رسول الله صلى الله عليه وسلم فاطمة سيدة نساء أهل الجنة। নবী বলেছেন মাদার ফাতেমা ইজ দ্য লিডার অফ ফিমেলস ইন জান্নাহ। এই কামাল্লার মা বোনদেরকে বলতে চাই গো, আমার নবীর পবিত্র জবান মোবারক দ্বারা তিনি বলে দিয়েছেন বন্ধু, মা খাতুনে জান্নাত ফাতেমা, হযরতে মা খাতুনে জান্নাত ফাতেমা রাসূলের কন্যা, এই পৃথিবীর এই দুনিয়ার সকল মুমিনাদের জান্নাতে ইমাম লিডার সরদারিনী হবে। এই জন্য তাদেরকে ভালোবাসতে হবে, এটা আমাদের জন্য ফরজ। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহর হাবিব আরো বলেছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমার নবী বলেছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। এখানে অনেক যুবক দেখা যায় নবীর প্রেমে বসে গেছে, আল্লাহ দিদারের আশায় বসে গেছে। রে কামাল্লার যুবক, হৃদয় খুলে শোনো গো, আমার নবীর পবিত্র জবান মোবারক দ্বারা তিনি বলে দিয়েছেন, কেউ যদি 100% ইমানদার হতে হবে, নবীর প্রেমিক হতে পারে, আহলে বাইতের প্রেমিক হতে পারে, আমার নবী পবিত্র হাদিসে মোবারক দ্বারা তিনি প্রমাণ করে দিয়েছেন, জান্নাতে ইমাম হাসান হোসেন 2 ভাই হবে। জান্নাতে যে ইমাম হাসান হোসেন ওই ইমানদার যুবকদের জান্নাতে লিডার হবে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনাদের বড় ধরনের কোনো কাজ যদি প্রয়োজন হয় সরকার থেকে আনতে হবে, তাহলে প্রথম যেতে হবে কার কাছে? ওয়ার্ডের মেম্বারের কাছে। কার কাছে? মেম্বার সাহেব অ্যাপ্লিকেশন করবে চেয়ারম্যান সাহেবের কাছে, চেয়ারম্যান সাহেব এমপি বরাবর অ্যাপ্লিকেশন করবে, ঠিক কিনা বলেন? ধীরে ধীরে পার্লামেন্ট পর্যন্ত চলে যায়। এটা হলো পৃথিবীর সিস্টেম। তেমনি ভাবে বন্ধু, আপনি ইমানদার হতে হলে সর্বপ্রথম আপনাকে নবীর পরিবার ভালোবাসতে হবে। এই ভালোবাসার মধ্য দিয়ে নবীর ভালোবাসা হয়ে যাবে, আর নবীর ভালোবাসা যদি হয়ে যায় তাহলে আল্লাহর ভালোবাসা এটার মধ্যে অটো ঢুকে যায়। এটা আমি বলছি না, আল্লাহ বলেছেন মাইয়ুতির রাসূলা ফাকাদ আতাল্লাহ। আল্লাহ বলেছেন হি হো ওবিস দ্য অ্যাবস্টিল ওবিস আল্লাহ। যেই ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো সে যেন আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডার মানলো। ভালো লাগে খবর সবার কাছে? আলহামদুলিল্লাহ। সত্যি যদি সবার কাছে ভালো লাগে তাহলে আরো জোরে বলতে হবে আলহামদুলিল্লাহ। আর যদি ভালো না লাগে তাইলে কিন্তু উল্টো কথা বলতে হবে। নবীর কথা, নবীর পরিবারের কথা যার কাছে ভালো লাগবে না, চেয়ারম্যান সাহেব, হাদিস শরীফের ভাষা অনুযায়ী সে মুনাফিক। সে কি কথা বলে না? আমি বলছি না, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, নবী বলেছেন
ইমানদাররা আমি নবীকে ভালোবাসবে, আর মুনাফিকরা আমি নবীকে ভালো। Believers love the prophet. ইমানদাররা আমি নবীকে ভালোবাসবে, hypocrites don't love the prophet. মুনাফিকরা আমি নবীকে ভালোবাসবে না। The hypocrites will be in the lowest place of hell. মুনাফিকরা জাহান্নামের একেবারে সর্বনিম্ন স্তরে থাকবে। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আলহামদুলিল্লাহ বলেন না? আমরা অহংকারী হতে চাই না, আমরা কৃপণ হতে চাই না, মুনাফিক হতে চাই না, 100% ইমানদার হয়ে কবরে যেতে চাই। মুনাফিক যখন কবরে যাবে, হাদিস শরীফের মধ্যে এসেছে, দাদা প্রশ্ন যখন করা হবে নবী সম্পর্কে, সে সঠিক কোন উত্তর দিতে পারবে না। বলবে অমুকে যেটা বলতো আমিও সেটা বিশ্বাস করতাম, তমক যেটা বলতো সেটাই বিশ্বাস করতাম, উত্তর সঠিক হবে না। হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহর ওয়ার্ডার যখন পড়বে, মাটিকে বলা হবে এমন জোরে তাকে চাপ দিতে থাকো, চতুর্দিক থেকে চতুর্দিক চাপ শুরু করবে। ওই মুনাফিকের একটা হাড় থেকে আরেকটা হাড়ের ভিতর ঢুকে যাবে। সবচেয়ে দুঃখের বিষয় হলো, যত কষ্টই পাও মরার আর কোনো সুযোগ নাই। লা ইয়ামুতু, people will not die that day. সেদিন মানুষ মরতে পারবে না। ফিহা ওয়ালা ইয়াহইয়া, people will not be able to live that day. সেদিন মানুষ বাঁচতেও পারবে না। আল্লাহ বলেছেন অমাহুম আনহা বিগাইবিন, people will not be able to escape that day. সেদিন মানুষ সেখান থেকে পালাতেও পারবে না। যাবেনটা কোথায়? ভাব ধরে যে বসে থাকেন, মসজিদে গেল গেটা পারিব বাবারে, মসজিদের ইমাম সাহেব 5 মিনিট ওয়াজ বেশি করলে বাবা চাকরি কিভাবে ক্যান্সেল করবে, নেতাদের সাথে আলাপ আলোচনা শুরু হয়ে যায়। কথা বলেন না কেন? এরকম না? অথচ আল্লাহ কি বলে, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। পৃথিবীতে যে মানুষ আছে, এই মানুষ যে আমরা আছি আমাদের মধ্য থেকে, আল্লাহ বলেছেন আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে শুধু আলেমরা। সব আলেম না, হক্কানি আলেমরা। আপনারা দাড়ি টুপি পাগড়ি দেখলে মনে করেন না সবাই সলিড না। স্মরণে এক দোকান থেকে কিনবেন, আরেক দোকানে এনে দেখবেন যে প্রায় 3 ভাগের 1 ভাগ তাৎক্ষণিকভাবে মাইনাস, ঠিক কিনা? কারণ ওই স্বর্ণকার ভালো না, আপনাকে কি মিশে ভেজাল মিশাই দিছে, আরেকটাতে বেচতে গেলে ভেজাল ধরা খায়। ঠিক এই পৃথিবীতে যেই হক্কানি আলেম বাতিল ফিরকা যারা আছে, তারা যে বক্তব্য দিচ্ছে, আপনি যে মন থেকে সেটাকে সাদরে গ্রহণ করে নিচ্ছেন, আপনি বুঝতে পারবেন কবরে গেলে ধরাটা কেমন খাইতে হয়। কারণ পৃথিবীর প্রেম তো আপনাকে অন্ধ করে রেখেছে। খুব বিচক্ষণতা নিয়ে পৃথিবীতে বিচরণ করতে হবে, গাফেল হওয়া যাবে না। দেখেন ইমানটা কত স্ট্রংলি আমাদেরকে ধরে রাখতে হবে। বলবো হাদিস শরীফের মধ্যে এসেছে, রাসূল বলেছেন ক্বালা মান সাব্বা নাবিয়্যা ফাকতুলহু ওয়া মান সাব্বা আসহাবি ফাদরিবুহু। রাসূল বলেছেন, নবীকে যারা গালি দেয়, নবীর শানে যারা আঘাত করে, নবীর ইজ্জতের চাদর ধরে যারা টান দেয়, তোমরা উম্মত হিসাবে তোমাদের জন্য কর্তব্য হলো তাদেরকে হত্যা করে ফেলো। আর নবীকে নিয়ে কত কটূক্তি বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশে চলছে, আপনি বলেন কইছে আর কি? এই জন্য কি প্রতিবাদ করতে হয়? হাদিস শরীফের ভাষা কি? তাকে হত্যা করে ফেলো। ওমান সাব্বা আসহাবি ফাদরিবুহু, সাহাবাই কেরামদেরকে যারা গালি দিবে, তাদের শান আজমতের চাদর ধরে যারা টান দিবে, তাদেরকে গাছের সাথে বেঁধে পিটাও, তাদেরকে প্রহার করো, তার মানে মাইর দাও। এখন তো আপনি আমি বিরানি দেখলে, 500 টাকা 1000 টাকার নোট দেখলে, যদি আপনার বাড়ির আঙ্গিনে একটু ঝামেলা আছে, একটু ড্রেজিং করে যদি আপনার বাড়ির পানি নিষ্কাশনের ব্যবস্থা করে দেয়, আমি ইমান নেই শুধু, আপনার 14 গোষ্ঠীর ইমান আপনি তার কাছে বিক্রি করে ফেলবেন। ঠিক না বেঠি? সাবধান হতে হবে। আমি আপনাদেরকে ছোট্ট করে একটা এক্সাম্পল দেব বন্ধু। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, হাদিস খানা এসেছে সিহা সিত্তার অন্যতম গ্রন্থ বুখারী শরীফে। বন্ধুরি আমার, এক খ্রিস্টান, বন্ধু খ্রিস্টান থেকে তিনি ইসলাম গ্রহণ করলেন। ইমানটা দেখেন কেমন,
ইমানটা কতটা স্ট্রং আপনাদেরকে আমি বোঝানোর জন্য বলছি, কারণ যেহেতু আপনাদের সাথে প্রথম দেখা, কারণ আমাদের ইসলামের প্রথম রকম হলো ইমান, ঠিক কিনা বলেন? এই জন্য আমি আপনাদের কাছে প্রথম দিকে যতটুকু সময় লাগে একটু ইমান নিয়ে আলোচনা করব, তারপরে আমি আপনাদেরকে টপিকস আকারে কিছু আমল দিয়ে যাব। রাজি আছেন তো? রাত্র যদি 2টা হয়, রাত্র যদি 3টা হয়, রাত্র যদি 5টা হয়, রাত্র যদি শেষ হয়ে যায়, এটা কি জানেননি ইমানই পরীক্ষা। অনেকের কিন্তু দাদা নাইয়া সিট দিছে, কই বাপরে বাপ কি কই রে, ঠিক না? এই লোকটা খ্রিস্টান ছিল, একজন খ্রিস্টান থেকে সে মুসলমান হলো। মুসলমান হওয়ার পরে বন্ধ করলেন সূরা বাকারা পুরোটা তেলাওয়াত করলেন, সূরা আলে ইমরান পুরোটা তেলাওয়াত করলেন। করার পরে এমন একটা মর্যাদা সে তার জীবনে পেয়ে গেল, যেটা হলো আমার নবী রুহি লেখার দায়িত্ব পাইল। নবী রুহি লিখতে 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 বন্ধু একটা সময় সে আবার তার ধর্মে ফিরে গেল। তার ধর্মে যখন ফিরে গেল, তার ধর্মে ফিরে যাওয়ার পরে এবার তিনি মানুষের কাছে কাছে আমি আপনাদেরকে সমস্যাটা বুঝাচ্ছি, ইমানটা বুঝাচ্ছি। ইমানটা থাকা না থাকা কতটুকু সীমানার মধ্যে সীমাবদ্ধ বোঝার জন্য বিবেকবান মানুষ যারা 1 সেকেন্ডে বুঝে নেবেন, আর বিবেকহীন সারাদিন বুঝাইলেও চলবে না। তিনি আবার তার ধর্মে ফিরে গেল। ধর্মে ফিরে যাওয়ার পরে বন্ধু এবার মানুষের কাছে এতে প্রচার করতে লাগলো, নবী মুহাম্মদ আমি যেইটুকু লিখে দিতাম সেইটুকুই জানতো, আর বেশি কিছু তিনি জানতেন না। নাউজুবিল্লাহ। তারপরে লোকটা ইন্তেকাল করলো। ইন্তেকাল করার পরে আপনারা গত কিছুদিন আগে, কয়েক মাস মনে হবে, 1-1.5 মাস হতে পারে অথবা বেশি, আপনারা দেখছেন যে ইংল্যান্ডের রানী, ব্রিটিশ রানী দ্বিতীয় এলিজাবেথ মারা গেছে। বিশাল কফিনে করে তাকে মাটিতে দাফন করা হয়েছে। ঠিক তৎকালীন সময় খ্রিস্টানকে এই মাটিতে দাফন করা হলো। বন্ধুরে আমার, সকালবেলা গিয়ে দেখে তার লাশটা মাটি বের করে মাটির বাইরে ফেলে রেখেছে। এবার তার সঙ্গীরা বলতেছে এটা আর কারো কাজ না, এটা নবী মুহাম্মদের কাজ। জোরে জোরে নাউজুবিল্লাহ। আবার কি করলেন, তার সঙ্গীরা মাটিটাকে আরো বেশি গর্ত খনন করলেন। খনন করার পরে আবার তার বডিটা, ডেড বডিটা এখানে আবার দাফন করলেন। আবার পরের দিন গিয়ে দেখলেন তার বডিটা মাটির বাহিরে। তারা বলতে লাগলো বন্ধু যেটা মুহাম্মদের কাজ। আবার তৃতীয় দিন বন্ধু এবার কি করলেন, অনেক বেশি গভীর করে খনন করলো। খনন করার পরে এবার আবার তাকে দাফন করলো। পরের দিন আবার গিয়ে দেখে মাটির বাইরে লাশ পড়ে আছে। বন্ধু হাদিস শরীফের ভাষা অনুযায়ী এটা পৃথিবীর কোনো মানুষের কাজ না, মালিক অর্ডার করছে, মাটি তাকে আউট করে দিয়েছে। কারণ আল্লাহর হাবিবের ইজ্জতের চাদর, শান আজমতের চাদর ধরে টান দিয়েছে, এই জন্য মাটির কাছেও সেই লাশটা গ্রহণযোগ্য হয় না। আমরা সেই নবীর উম্মত। বুখারী শরীফের মধ্যে আরেকটা হাদিস শরীফ এসেছে বন্ধু, আল্লাহর হাবিব একদিন ডাক দিয়ে বললেন, তোমরা কে আছো? কাব ইবনে আশরাফকে হত্যা করতে হবে। কাব ইবনে আশরাফকে হত্যা করতে হবে। কেন গো তাকে হত্যা করতে হবে? তাকে কেন কতল করতে হবে? নবী বলে দিল, সে আল্লাহ এবং আল্লাহর হাবিবকে কষ্ট দিয়েছে। আল্লাহ এবং আল্লাহর হাবিবকে বন্ধু কষ্ট দিয়েছে। এবার মুহাম্মদ ইবনে মাসলামা দাঁড়িয়ে গেলেন। এবার দাঁড়িয়ে তিনি বললেন, আমি তাকে হত্যা করব। হাদিস শরীফের মধ্যে এসেছে তিনি তার 2 সঙ্গীকে নিয়ে ওই কাব ইবনে আশরাফকে হত্যা করে আমার নবীর কাছে খবর পৌঁছে দিয়েছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমরা বর্তমানে লেহাজ মেনটেন করে চলি বন্ধু। ইসলামে কোনো লেহাজ চলে না, ইসলামের বিধান অনুযায়ী আপনাকে চলতে হবে। কারণ ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক না বেঠি? বন্ধুরে আমার, বুখারী শরীফের মধ্যে আরেকটা হাদিস আমি আপনাদেরকে শোনাবো। আবু রাফি নামক ইহুদিকে হত্যা করার জন্য নবী বললেন, কেন? সে নবী
বন্ধু নবীর ইজ্জতের চাদর ধরে নবীর শান মান নিয়ে এসে বিভিন্ন রকমের বিরূপ মন্তব্য করত এবং অন্যদেরকে মন্তব্য করার জন্য উৎসাহ দিত। নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমার কথা আপনাদের কাছে ভালো লাগে না? না লাগে তো লাগলে নাউজুবিল্লাহ তো আসতে বলেন কেন? এটা তো ইমানই জজবা থেকে আওয়াজ আসবে। দেখেন না ইমান কি জিনিস, নবী কি জিনিস। বর্তমান প্রেক্ষাপটে মানুষের ইমান শুধু সকালে আসে বিকালে যায়, একটা সময় এটা পুরোপুরি আউট হয়ে যাবে, শুধুমাত্র পৃথিবীর লেয়াজও পৃথিবীর লালসা। আর এই সমস্যা হলো নবীর সাথে গুস্তাকি, নবীর সাথে গুস্তাকি, ভালো পড়াশোনা নাই। এবার আমার নবী যখন বললেন আবু রাফি নামক ইহুদি তাকে হত্যা করতে হবে, সে নবীর শানকে খাটো করে কথা বলতো এবং অন্যকেও কথা বলার জন্য উৎসাহ জুগিয়ে দিত। এবার বন্ধু তাকে হত্যা করার জন্য কয়েকজন রেডি করলেন। এর মধ্যে দলনেতা হলো আব্দুল্লাহ ইবনে আতিক। তার বসবাস ছিল হিজাজ ভূমিতে। আমার নবীর নির্দেশ অনুযায়ী হিজাজে চলে গেলেন। যেতে 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 বন্ধু সন্ধ্যা হয়ে গেল, সূর্য তার আপন গন্তব্যে চলে গেল, সন্ধ্যা ডানা বেঁধে দিল, এই আলো পৃথিবী থেকে বিলীন হয়ে গেল। বন্ধু ওই দিক দিয়ে আবু রাফি তার দলবল নিয়ে সে তার গন্তব্যে চলে গেল। কোথাও খুঁজে পাওয়া যায় না, কোথায় গেলে তাকে খুঁজে পাওয়া যাবে বন্ধু? সন্ধ্যা শুরু হয়ে গেল। সন্ধ্যা যখন হয়ে গেল, তারা তাদের গন্তব্যে চলে গেল বন্ধু। তখন আব্দুল্লাহ ইবনে আতিক তাদের সঙ্গীদেরকে একটা জায়গায় বসালেন। বসায় এবার আব্দুল্লাহ ইবনে আতিক ওই আবু রাফি নামক ইহুদিকে হত্যা করার জন্য গেলেন। দারোয়ানের সাথে একটা লেয়াজু করলেন বন্ধু। তারপরে রোমে প্রবেশ করলেন। রোমে প্রবেশ করার পরে দেখেন অনেক মানুষ এখানে ঘুমিয়ে আছে, শুয়ে আছে। এবার তিনি কি করলেন? এখান থেকে আবু রাফি নামক ইহুদিকে আইডেন্টিফাই করতে হলে, শনাক্ত করতে হলে একটা কৌশল নিতে হবে। তিনি বললেন আবু রাফি নামে ডাক দিলেন। ডাক দেওয়ার পরে আবু রাফি উত্তর দিলেন, কে গো? আমাকে নাম ধরে ডাক দিয়েছে বন্ধু। হাদিস শরীফের মধ্যে এসেছে, সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে আতিক তরবারি দিয়ে এমন ভাবে আঘাত করলো, আবু রাফি ইন্তেকাল করলো। আর আপনি আমি হত্যা করা তো তাক দূরের কথা, যদি ধনী হয়, টাকাওয়ালা হয়, বাবারে বাবা, ওনার পায়ে, মাথায়, চোখে তেল মালিশ করে কুল পাই না। ঠিক না বেঠে? এই জন্যই আজকে পৃথিবীর এই অবস্থা। আমাদের ইমানকে কি রাখতে হবে? স্ট্রং, মজবুত। নবী সম্পর্কে কোনো ধরনের কোনো বিরূপ মন্তব্য করা। আরে ভাই আশ্চর্য লাগে, নবী নাকি আমার মতো দাঁড়িয়ে এত বড়, কত বড় জুব্বা লাগায় হেলিকপ্টার চড়ে আসে। নবী আজ থেকে ১৫০০ বছর আগে বলেছেন, কয়লা আইয়ুকুম মিসলি, তোমরা কে আছো আমার মতো? আজও পর্যন্ত কে হাত তোলে নাই, কিন্তু মুখস্থ বলতেছে নবী নাকি আমাদের মতো। এই যে নবীকে আমাদের মতো বলে, নবীর শানকে ছোট করে নিচে নামিয়ে আনা, এটাই কুফরি। এটাই কি? এবার বোঝেন ইমানটাকে কিভাবে ধরে রাখবে। সম্মানিত উপস্থিতি, আমি যদি নবীর শানে খাটো করে কথা বলি আর আপনারা যদি এটাকে সাপোর্ট দেন, তাহলে আপনাদেরও ইমান চলে যাবে। কারণ অন্যায়কে অন্যায় বলতে হবে, ন্যায়কে ন্যায় বলতে হবে। সত্যবাদী কখনো মিথ্যাবাদীর সাথে প্রেম হতে পারে না। ইমানদারের প্রেম কোনোদিন মুনাফিকের সাথে হতে পারে না। হতে পারে? কথা বলেন। একজন 100% নামাজির সাথে একজন 100% বেনামাজির কখনো সম্পর্ক গড়ে উঠতে পারে না। একজন সুদখোরের সাথে একজন ইমানদারের সম্পর্ক কোনোদিন গড়ে উঠতে পারে না। সত্য আর মিথ্যার মধ্যে যেমন বিশাল একটা ডিস্টেন্স, ইমানদার এবং মুনাফিকের মধ্যে, বেঈমানের মধ্যে তেমন একটা ডিস্টেন্স, একটা পার্থক্য রয়েছে। আমাদেরকে 100% ইমানদার হয়ে তারপরে যদি আমরা আমল করতে পারি, তাহলে আমাদের জীবন ধন্য হবে। অল্প আমল দিয়ে আমরা জান্নাতি হতে পারবো। বন্ধুরে আমার, যাদের ইমানের ভয়, মৃত্যুর ভয় আছে, কি আছে? আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়া লিয়াবলুওয়ান নাস। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করছে কিনা? কথা বলেন না কেন?
মানুষ সৃষ্টি করার পরে আমাদেরকে তিনি মৃত্যু দিয়েছেন, জীবনও দিয়েছেন, ঠিক কিনা? জীবন যেহেতু পাইছি মৃত্যুবরণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন জীবন মৃত্যু দিয়েছে আমাদেরকে পরীক্ষা করার জন্য। জোরে বলেন না, ঠিক না বেঠি? আমরা কিন্তু এখন পরীক্ষা দিচ্ছি। কি দিচ্ছি? কথা বলে না, আরে জোরে বলেন না, কি দিচ্ছি? পরীক্ষা দিচ্ছি। আমরা যখন লোভ লালসায় যখন কি হয়ে যায়, এই আমার দিকে তাকান, একজন প্রেমিক যখন একজন প্রেমিকাকে খুঁজে পায় না, অথবা তার যখন প্রেমটা ব্যর্থ হয়ে যায়, তখন কি করে? সে আত্মহত্যা করে, জীবন দিয়ে দেয় কি দেয় না? কিন্তু আল্লাহর হাবিব যিনি না আসলে আমরা হতাম না। সেই নবীর সাথে প্রেমের কোনো নামগন্ধ। আমরা কি ঈমানদার? কথা বলেন, আমরা কি ঈমানদার? বন্ধুরে আমার, মৃত্যু অত্যন্ত ভয়ঙ্কর হবে বন্ধু, বেঈমানের জন্য, মুনাফিকের জন্য, আর ঈমানদারের জন্য 100% নিয়ামত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়া, যিনি জীবন সৃষ্টি করেছেন এবং মৃত্যু সৃষ্টি করেছেন। ঈসা নবী মরা মানুষ জিন্দা করতে পারতো, আপনাদেরকে বোঝানোর জন্য বলছি। ঈসা রুহুল্লাহ বন্ধু মৃত্যু ব্যক্তি জীবিত করতে পারতো। এক সময় তিনি এমন একটা মৃত্যু ব্যক্তিকে জীবিত করলেন। জীবিত করার পর ওনাকে প্রশ্ন করলেন, আপনার কয় আমার মৃত্যু হয়েছে 4000 বছর। কয় মৃত্যুটাকে কেমন পেয়েছেন? কয় আমি আমার মৃত্যুটাকে এমন পেয়েছি, 4000 বছর হলো মৃত্যুবরণ করেছি, আমি সব কিছু ভুলে গেছি, কিন্তু আজও পর্যন্ত মৃত্যুর যন্ত্রণা বলতে পারি না। এই মরণ আপনার আমার জন্য আছে না নাই? আমার নবী যিনি হলেন হাবিবুল্লাহ, ইমামুল মুরসালিন, নবীদের নবী, যিনি না আসলে আল্লাহ কোনো কিছু সৃষ্টি করতেন না, সেই নবীর উপর যখন বন্ধু আজরাইল হাত রাখলো রে, আমার নবী একটা ডাক দিয়ে বলল, আজরাইল, আমার বুকের উপর কি রেখেছ রে আজরাইল? আজরাইল দেখে দেখে বলে, নবী গো, আমার হাতের আঙ্গুল। এবার বন্ধু আমার নবী একটা ডাক দিয়ে বলল, আজরাইল, আমার কাছে মনে হয় আসমান জমিন সব যদি আমার বুকের উপর তুলে দেওয়া হতো, আমি নবীর এত কষ্ট হতো না। তোমার হাতের আঙ্গুলের চাপ আমার কাছে এতটা কষ্টকর মনে হয় রে আজরাইল। আমার গুনাহগার উম্মতগুলো রে, এই যন্ত্রণা সইতে পারবে না, আমার উম্মতের কষ্টগুলো আমাকে দিয়ে দাও। জোরে জোরে সুবহানাল্লাহ। সেই নবীর ইজ্জতের চাদর ধরে টান দেওয়া হয়, সেই নবীর ইজ্জতকে বন্ধু ক্ষুণ্ণ করা হয়, মান সম্মানকে বন্ধু নিচু করা হয়। আমরা ইমানদার দাবি করি, কোনো প্রতিবাদ করি না। আমরা এই অন্যায় দেখার পরেও আমরা নিশ্চুপ নির্বিকার। এখানে বোঝা যায় মানে গলদ আছে। শুধু নবী পৃথিবী থেকে বিদায় হওয়ার সময় না, নবী যখন পৃথিবীতে বন্ধু 570 খ্রিস্টাব্দে রবিউল আউয়াল চন্দ্র মাসের 12 তারিখ সোমবারে যখন পৃথিবীতে কদমটা দিলেন, আমার নবী কদম দেওয়ার পরে রব্বি হাবলি উম্মতি বলেছে, আল্লাহ আমার উম্মতগুলোকে আবার হাওলা করে দাও। ও বন্ধু, আমাদের জন্য নবী আল্লাহর কাছে আমাদেরকে নবীর হাওলা করার জন্য দরখাস্ত করে দিলেন। সেই নবী নিয়ে ইজ্জতের চাদর ধরে টানাটানি হয়, আমরা কেউ কোনো প্রতিবাদ করি না। বলেন আমরা ইমানদার কিনা? কথা বলে না। আমাদের কি ইমান আছে? অন্যায় দেখার পরেও যে সহ্য করে তার ইমান আসেনি? ইমান তো নাই, বরং সে গজব তার খুব নিকটবর্তী। শুধু পৃথিবীতে এসে না, কাল হাসরের দিন নবীর জবান মোবারকে থাকবে রব্বি সাল্লিম, রব্বি সাল্লিম। আমাদের দেশে অনেক মৌলবী বলে, দাদা নবী বলে মরে গেছে। নাউজুবিল্লাহ বলবেন না? আপনাদের কাছে কি মনে হয় নবী ইন্তেকাল করছে? নবী বলে, নবী রওজায় বলে মরে গেছে, একবারে বিলীন হয়ে গেছে। বন্ধুরে আমার, কত মিথ্যাচার, নবীর শান সম্পর্কে কত বড় আঘাত, অথচ কিতাব প্রমাণ করে আল আম্বিয়াউ আহিয়াউ ফি কুবুরিহিম ইউসাল্লুন, নবীরা তাদের আপন আপন রওজায় জিন্দা, তারা নামাজরত অবস্থায় আছে। ঈমান কি আছে না নাই? যে বলে নবী মরে গেছে তার ঈমান আছে? কথা কয় না? আছে।
এই জায়গাগুলো আমাদেরকে কি করতে হবে বন্ধু? শনাক্ত করতে হবে। এই জায়গাগুলো আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। এই জায়গাগুলো যদি আমরা আইডেন্টিফাই না করে যদি আমরা গোমরার মতো অলসের মতো যদি জীবনযাপন করি, তাহলে আমরা নগণ্য হয়ে কবরে যাব। আমি আপনাদেরকে বলবো বন্ধু, নোমান ইবনে বশির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসখানা বর্ণিত। হাদিসখানা এসেছে বুখারী শরীফের মধ্যে। আমি আপনাদেরকে বোঝাই বন্ধু, ঈমান থাকা না থাকা, ইসলামী বিধিবিধান মানা না মানা, এটা ওই সমস্ত ওই সম্প্রদায়ের মতো। আমি আপনাদেরকে বলি, আপনাদের এদিকে খাল বিল নদী নালা আছে না নাই? বর্ষাকালে নৌকা বাই কিনা, বান কিনা? আমরা অনেক সময় বন্ধু স্পিড বোটে, কখনো নৌকায়, কখনো বিমানে, যেখানে যেটা সুযোগ সেইভাবে আমরা ওয়াজ করতে যেতে হয়। এই হাদিস শরীফের সাথে বাস্তবতাটা কেন আমি তুলে ধরলাম? সহজে বোঝানোর জন্য। মানা এবং না মানা, বিধিবিধান মানা এবং না মানা ওই সম্প্রদায়ের মতো বন্ধু। ধরেন কয়েকটা সম্প্রদায় বা কিছু লোক একটা নৌকাতে আসলো, কোনো জায়গার উদ্দেশ্যে তারা রওনা দিল। বুখারীতে এসেছে হাদিসখানা। বন্ধুরে আমার, এবার যখন তারা গন্তব্যের দিকে রওনা হলো, রওনা হওয়ার সময় হঠাৎ করে বন্ধু লটারি নৌকাটা হলো দোতলা অথবা তিনতলা। কয়তলা? দোতলা অথবা তিনতলা। দোতলায় ধরি, কয়তলা? এখন নিচতলায় কে উঠবে, দোতলায় কে উঠবে, এটা নিয়ে কারাকারি। এই মুহূর্তে লটারি ধরা হলো। কি ধরা? লটারির মাধ্যমে কেউ নিচতলায় বন্ধু জায়গা করে নিল, কেউ আবার দোতলায় জায়গা করে নিল। কিন্তু এখানে পানির ব্যবস্থাটা হলো দ্বিতীয় তলায়। কোথায়? পানির ব্যবস্থাটা হলো বন্ধু দ্বিতীয় তলায়। পানির ব্যবস্থাটা যখন দ্বিতীয় তলায়, নিচতলার মানুষের যখন পানির প্রয়োজন হয় তিনি দোতলায় চলে যায়। বন্ধু, নিচতলা থেকে সিঁড়ি বেয়ে দোতলায় উঠতে নিচতলার মানুষের একটু কষ্ট হয়, আর দোতলাতে যারা বসবাস করে তাদেরও একটু বিরক্তি মনে হয়। এই পরিস্থিতিতে নিচতলার মানুষ যদি মনে মনে চিন্তা করে, আমরা কষ্ট করে দোতলায় যাওয়ার কোনো প্রয়োজন নেই কি নাই? কষ্ট করে দোতলায় প্রয়োজন, দোতলায় যাওয়ার কোনো প্রয়োজন নেই, আমাদের নিচেই তো পানি আছে। এখন যদি আমরা নৌকাটা ফুটো করে দেই, কি করে দেই? এখন যদি নৌকাটা ছিদ্র করে দেই, তাহলে হাতের নাগালে পানি চলে আসবে। আপনারা বলেন বুদ্ধিমান না বুদ্ধিহীন? আবার নবী বলেছেন, রে আমার উম্মত, এই কামাল্লার মানুষ, আমার ভাই বাবারা, মা বোনেরা, সবাই শোনো। আমার নবী বলেছেন, নিচতলার মানুষ যদি এই বুদ্ধি করে নৌকাটা ফুটো করে দেয়, কি করে দেয়? নৌকাটা ফুটো করে দেয়, নৌকা ছিদ্র করে দেয়, পানি উঠবে। পানি ওঠার পরে আর একটা সেকেন্ড সামনের দিকে যাবে না, নৌকাটা তলিয়ে যাবে অথবা জাহাজটা তলে যাবে। ঠিক কিনা বলেন? আমার নবী বলেছেন, যখন ওই নিচতলার মানুষ এই রাবিশের মতো কাজ করবে, স্টুপিটের মতো কাজ করবে, সে যখন নৌকাটা ফুটো করতে চাইবে, ওই দোতলার মানুষগুলো যদি তার হাত ধরে ফুটো করা থেকে যদি বিরত করতে না পারে, তাহলে নিচ তালার মানুষ সহ দোতলার সকল নৌকা ডুবে, সকল যাত্রী নৌকা সহ ডুবে সবাই মারা যাবে। ঠিক কিনা বলে? বন্ধুরে আমার, এটা হলো কেমন জানেননি? সৎ কাজে আদেশ করা এবং অসৎ কাজে নিষেধ করা। বন্ধু, এটার মধ্যে পার্থক্যটা হলো ওই রকম। ঠিক কিনা বলে? কথা কি বুঝে আসছে? এখন নৌকা ফুটো করলে পানি ওঠে, নৌকা তলিয়ে যাবে, সবাই মারা যাবে। ঠিক তেমনি বন্ধু, একজন যদি ঈমান হরণ করার মতো বক্তব্য দেয়, বন্ধু তাকে আমরা প্রতিহত করতে হবে, সবাই মিলে তার কাছে যেতে হবে। ঠিক কিনা বলেন? আর যদি চুপচাপ থাকি, সে বলছে বন্ধু, তাহলে সেই এফেক্ট কিন্তু আমাদের উপর এসে পড়বে। কারণ যখন অন্যায় হয়, যখন অত্যাচার হয়, যখন জুলুম হয়, আর একটা জাতি ক্ষমতা থাকার পরেও তাকে প্রতিহত করে না, আপনি তাকে শক্তি দিয়ে প্রতিহত করতে হবে। কি দিয়ে করতে হবে? আপনি তাকে শক্তি দিয়ে প্রতিহত করতে হবে, বিভিন্ন টেকনিক দিয়ে আপনি প্রতিহত করতে হবে। যদি কোনোভাবেই প্রতিহত করা সম্ভব না হয়, আপনি অন্তর থেকে তাকে ঘৃণা করতে হবে, তারপরেও দুর্বল ইমানদার হয়ে কবরে যেতে পারবে। কথা কি বুঝে আসছে? কথা বলেন না কেন? আর সেই সময় যদি প্রতিবাদ না করেন, প্রতিহত না করেন, বন্ধু প্রতিবাদ না করলে, প্রতিহত না করলে, তখন কিন্তু ভয়ঙ্কর রূপ ধারণ করবে। তখন কিন্তু উভয় পক্ষের উপর গজব আসবে। এটা কিন্তু বাংলা বইয়ের কথা না, হাদিস শরীফের কথা বন্ধু। উভয় পক্ষের উপর গজব আসবে। গজব যখন চলে আসবে রে,
ও বন্ধু গজব যখন চলে আসবে, তখন যিনি চুপচাপ ছিলেন, সারা জীবন নামাজ পড়েছে, রোজা করেছে, দান সদ্গা করেছে, কিন্তু অন্যায়ের প্রতিবাদ তিনি করেনি, অসৎ কাজ থেকে তাকে ফেরানোর জন্য কোনো প্রতিবাদ করেনি, আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলেছেন তখন দোয়া করলেও দোয়া কবুল হবে না। নাউজুবিল্লাহ বলেন না কেন? আরো জোরে। বন্ধু জীবন কিন্তু একটাই, জীবন কয়টা? পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায়, আসে না তো ফিরে। বলেন পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায়, আসে না তো ফিরে। আমিও চলে যাব এমনি করে, আসবো না কভু ফিরে। বলেন পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায়, আসে না তো ফিরে। ঠিক কিনা বলেন? যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছে আমি। যখন তোমার কেউ রবে না, রব শুধু আমি। আমার কাছে আসতে হবে, মনে রেখো তুমি। ঠিক না বেঠিক? তোরা চাসনি কিছু কারো কাছে খোদার মদদ ছাড়া, অন্যের ওপর ভরসা ছেড়ে নিজের পায়ে দাঁড়া। কাগজি কাটিকারি ঘুড়ি বানা কর, ওড়াতা হয় আসমান মে। ঘুড়ি বেচারা क्या करेगा, রশি মৌলা কা হাত মে। ঠিক না বেঠি? কাগজ কাটিয়া ঘুড়ি বানাইয়া, কাগজ কাটিয়ে ঘুড়ি বানাইয়া, ঘুড়ির মধ্যে একটা চিকন একটা রশি লাগাইয়া, নাটার মধ্যে মূলটা আটকায়া মালিক ছেড়ে দে। ঘুড়ি মনের আনন্দে বন্ধ উঠতে থাকে। মালিকের যখন সময় হয় রশি ধরে টান দে, তখন ঘুড়ি আর থাকতে পারে না। জাস্ট টাইম, নো আর্গুমেন্ট। ঠিক কিনা বলেন? কোনো তর্ক চলবে? কোনো কমপ্লেন চলবে? বন্ধুরে আমার, বন্ধু আপনাদেরকে যখন কেউ ঈমান হরণ করার মতো কাজ করবে, তখনই তাদেরকে আপনি প্রতিহত করতে হবে। আমি আপনাদেরকে বলবো, হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন বন্ধু জিব্রাইলকে পাঠালেন। জিব্রাইলকে পাঠালেন, জিব্রাইল যাও অমক অমক শহর তুমি ধ্বংস করে দাও। এই এদিকে তাকান, সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্য। নিশ্চুপ যারা থাকে, প্রতিবাদ যারা করে না, প্রতিহত যারা করে না, অন্তর থেকেও বন্ধু ঘৃণা করতে পারে না, আমি তাদের এক্সাম্পল বন্ধু এই হাদিস শরীফটা। জিব্রাইল যখন ওখানে চলে গেলেন, যাওয়ার পরে দেখলেন বন্ধু ওখানে এমন একজন লোক আছে যিনি জীবনে একটা মুহূর্তের জন্য আল্লাহর নাফরমানি করে না। জিব্রাইল একটা ডাক দিয়ে বলল, আল্লাহ আমি কি ওই ব্যক্তিটাকে সহ ধ্বংস করে দেব? এবার আল্লাহ বললেন, তাকে তুমি ধ্বংস করে দাও, তাকে সহ ধ্বংস করে দাও, কারণ সে তো নামাজি, সে তো আল্লাহওয়ালা, তোমার গোলামি করেছে। আল্লাহ রাব্বুল আলামিন একটা ডাক দিয়ে বলল, রে জিব্রাইল তাকে সহ ধ্বংস করে দাও, কারণ তার সামনে অনেক অন্যায় অত্যাচার হয়েছে, সে কোনোদিনও প্রতিবাদ করে না। আরে নাউজুবিল্লাহ না বলবেন? এমন ভয়ঙ্কর খবর শুনলে সুবহানাল্লাহ কয় কেউ? কি হবে? তার মানে কি? আপনি চুপ থাকলেন মানে তাকে সাপোর্ট দিলেন। কি দিলেন? চুপ থাকা মানে কি? যেমন আল্লাহর হাবিব বলছে, তোমরা যখন মেয়ে দেখতে যাবা, মেয়ের সম্মতি নিবা। তো মেয়ের সম্মতিটা কিভাবে নিব? মেয়ে যদি চুপ থাকে, রাসূল বলছে, তখনই বলবা সে এগ্রি আছে। নীরবতা মানে কি? সম্মতির সম্ভাবনা। ঠিক কিনা বলো ভাই? শুধু খাইলে ঘুমাইলে পৃথিবীর আপনার আলোকিত পরিবেশ তৈরি করলেই হবে না, আপনি কিন্তু আপনার বাজারটা পৃথিবী থেকেই করে যেতে হবে। কোরআন শরীফের 19 পারায় এসেছে 88 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আরে ভাই, কিয়ামতের দিন তো ধন দৌলত সন্তান সন্ততি কিচ্ছু কাজে লাগবে না। কার জন্য করছেন? আর সত্যবোধে থাকেন, সত্যবোধে থেকে ন্যায়ের পথে থেকে জীবন পরিচালনা করান। আপনার সন্তানকে মানুষ করতে হবে না, আপনি চলে গেলেও পিচ্ছি রেখে এটা এমনিই মানুষ হবে। কারণ পৃথিবী তো মানুষ চালায় না, চালাই কে? আরো জোরে বলেন, চালাই কে? বন্ধুরে আমার, আমাদেরকে এই জায়গাগুলো ক্লিয়ার করতে হবে। এই জায়গাগুলো ক্লিয়ার করে যখন আমরা আমল করব, তখনই আমাদের জীবনটা ধন্য হয়ে যাবে।
অন্যথায় কিন্তু নগণ্য হয়ে কবরে যেতে হবে বন্ধু। কারণ কবরে যাওয়ার পরে আমরা দেখতে পাই বন্ধু, আপন স্বজন কতই থাকে, 5 দিন 15 দিন 40 দিন 1 মাস 2 মাস 3 মাস সর্বোচ্চ 1 বছর পরে আর কেউ তাকে মনে রাখতে চায় না। এই জন্য বুদ্ধিমান মানুষ হলো ইমানটাকে টেকসই করে আমল করে যাব। আর এই আমল নিয়ে, ইমান ও আমল নিয়ে কবরে যেতে পারলে আমাদের জীবনটা হয়ে যাবে 100% ধন্য।